আমাকে একজন প্রশ্ন করেছেন, এক ভাই প্রশ্ন করেছেন, রমজান মাসে অমুসলিমদের দোকান থেকে ইফতারি ক্রয় করে খাওয়া যাবে কিনা? এটা জানার প্রয়োজন আছে না নাই? রমজান মাসে যারা অমুসলিম বা হিন্দু ভাইদের দোকান থেকে ইফতারি বা কোনো কিছু ক্রয় করে খাওয়া যাবে কিনা এটা জানতে হবে কিনা বলেন। এটা নিয়ে আমাদের সমাজে অনেক ঠেলাঠেলি মারামারি আছে না নাই? অবশ্যই রয়েছে। তো এই ফতোয়াটা আমরা কারো ফতোয়াই শুনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন আমরা তার ফতোয়াটা শুনব, নাকি বলেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা, কোন সূরা বলেন? সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলেন। আয়াত ভালো করে মনে রাখেন, বাইরেতে যায় খুলে খুলে দেখবেন। 168 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন না যে হে ইমানদার গণেরা, শুধু ইমানদার বা মুসলমানদেরকে আল্লাহ পাক বলেন না। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব জাতিরা, সমস্ত মানুষকে। এখন সে হোক মুসলিম অমুসলিম, সে যেই হোক না কেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা। কুলু খাও, মিম্মা মানে হইতে ফিল মানে মধ্যে, আর জমিনের মধ্যে হইতে তোমরা খাও হালালান তাইয়িবা, যেগুলি হালাল বস্তু হালাল খাবার সেগুলি তোমরা খাও। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আল্লাহ পাক এখানে বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, হে মানব জাতিরা, জমিনের মধ্যে যেগুলি হালাল খাবার সেগুলি তোমরা খাও। এখন এই হালাল খাবারটি আপনি আপনার বাসায় খাবেন, না আপনার আত্মীয় বাড়িতে খাবেন, না মুসলমানের দোকান থেকে খাবেন, না অমুসলিম দোকান থেকে খাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খাবারটা হালাল হতে হবে। না বোঝেন নাই? খাবারটা আপনি যেখানেই খান না কেন, খাবারটা আপনাকে হালাল হতে হবে। নাকি আল্লাহ মানা করেছে যে অমুসলিমদের দোকান থেকে খাওয়া যাবে না, এরকম বলেছে নাকি? আল্লাহ পাক বলছেন হালাল খাবার খেতে হবে, জমি থেকে যেগুলি হালাল খাবার সেগুলি তোমরা খাও। এই জন্য দেখেন, ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়ার 7টি শর্ত রয়েছে। কয়টি বলেন? 7টি শর্ত রয়েছে ইবাদত বা দোয়া কবুল হওয়া। তার মধ্যে তো একটি হচ্ছে আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। বোঝেন নাই? হালাল খাবার না খেলে আমাদের কোনো ইবাদত কোনো দোয়া কবুল হবে না। এই জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ আইন। কি বলেন? হালাল খাবারটা খাওয়া ফরজ, এটা মুস্তাহাব নফল সুন্নাহ না, ফরজ। এই জন্য হালাল খাবার খেতে হবে। এই হালাল খাবারটা আপনি কই খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হালাল হতে হবে। বুঝেন না এই কথাটা? এই জন্য হালাল খাবার আমাদেরকে খেতে হবে।